তো প্রথম যে ভিডিও ক্লাসটা করলাম সেই ক্লাসে আমি ডিসলিউশন সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দিলাম যে ডিসলিউশন বিষয়বস্তুটা কি সেটা সম্বন্ধে। এবার তোমাদের অঙ্ক করতে হবে। প্রথমেই বলি যে আমি তোদের যে অঙ্কগুলোকে পাঠিয়েছি সেই ধরনের অঙ্ক আমরা পরীক্ষায় এক্সপেক্ট করতে পারি না। মানে অত বড় অঙ্ক পরীক্ষায় আসতে গেলে ওটাতেই 20-25 নম্বর দিতে হবে। তো সেখানে আমাদের ম্যাক্সিমাম মার্কস রয়েছে 5। সেই জন্যই প্রবলেমগুলোর নাম রাখলাম ইউনিক 1 প্রবলেম, মানে ইউনিক প্রবলেম 1, ইউনিক প্রবলেম 2, ইউনিক প্রবলেম 3। ইউনিক এই কারণে এই 3টে প্রবলেম যদি আমরা করতে পারি তাহলে আমরা ডিসলিউশনের অনেকটা শিখে যাব, অনেক আইটেম রয়েছে। তো প্রথমেই মানে ডিসলিউশনের না জার্নাল আমি তোদের প্রথমে দিয়েছি, সেই জার্নালগুলো এরকমভাবে না স্ট্রেট ফরওয়ার্ড ডিসকাস করবার পরিবর্তে একটু অঙ্ককে ধরে ধরে ডিসকাস করলে ভালো হয়, মানে তোদের মনে হয় সেটা অনেক বেশি কাজে লাগবে। আমি জানি না এই অঙ্কটা শেষ করতে আমার কটা ভিডিও লাগবে। যাই হোক, শুরুটা তো করি। প্রথমেই একটা কথা বলি, যখন আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট করেছি তো সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই না? তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কথার অর্থ কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে পুনর্মূল্যায়ন হিসাব। কি বললাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে পুনর্মূল্যায়ন হিসাব। তার মানে যখন কোনো ব্যক্তি ব্যবসায় জয়েন করছে বা ব্যবসা থেকে তো রিটায়ার হয়ে যাচ্ছে, মানে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর রিটায়ারমেন্ট আমরা অ্যাসেট লায়াবিলিটিগুলোর পুনর্মূল্যায়ন করতে শুরু করছি। করবার পর ওই অ্যাসেট লায়াবিলিটিগুলো পুনর্মূল্যায়ন হয়ে যাওয়ার পর ওই অ্যাকাউন্ট থেকে যে প্রফিট বা লসটা হচ্ছে সেটা পার্টনার্স ক্যাপিটালে পাঠাচ্ছিলাম, তাই না? এবার যখন ডিসলিউশন করবো সেখানেও আরো একটা কিছু ভাবতে হবে। মানে যখন ডিসলিউশন হচ্ছে মানে কি, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ব্যবসাটা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন সবাইকে সব কিছু পেমেন্ট করে দিতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, যে আমাকে অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে, মানে পার্টনারশিপ অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। সেই পার্টনারশিপ অ্যাকাউন্টটা ক্লোজ করবার জন্য যে অ্যাকাউন্টটা খুলতে হয় তার নাম হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, রিয়ালাইজ করা, তার মানে রিয়ালাইজ করা মানে হচ্ছে কি, যে কোনো জিনিসকে বেচে টাকা পয়সা পাওয়া বা এরকম কিছু দেওয়া বা নেওয়া, এই জাতের ঘটনাকে আমরা এখানে বলছি যে তো রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। তাহলে একটা জিনিস প্রথমেই বোঝবার চেষ্টা কর, যে প্রথম যখন তুই একটা ডিসলিউশনের অঙ্ক দেখবি, তোকে তলায় নিচে কি বলেছে কিচ্ছু দেখবার দরকার নেই। তুই প্রথম কি করবি, তুই প্রথম দেখবি যে তোর মানে যে ব্যালেন্স শিটটা দেওয়া হয়েছে সেই ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটিগুলো কি রয়েছে। ব্যবসা তো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোকে তাহলে কি করতে হবে, ওই ব্যালেন্স শিটটাকেও বন্ধ করতে হবে। তাহলে ব্যালেন্স শিটটা বন্ধ করতে গিয়ে ব্যালেন্স শিটের যে অ্যাসেটগুলো রয়েছে সেটাকে ক্লোজ করতে হবে, ব্যালেন্স শিটের যে লায়াবিলিটি রয়েছে সেগুলোকে ক্লোজ করতে হবে। তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে অ্যাসেট বাড়লে কি জার্নাল হবে? অ্যাসেট বাড়লে জার্নাল হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। এবার আমি কি করছি, অ্যাসেটকে বন্ধ করছি, মানে অ্যাসেটকে ক্লোজ করছি, তার মানে অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে হচ্ছে তো রিয়ালাইজেশন। তাহলে যদি অ্যাসেটকে আমরা কমাই তাহলে এন্ট্রি করব রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। একটা জার্নাল বুঝলাম, এই একটা জার্নালের এফেক্ট এই অঙ্কে দেখি, তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। এখানে আমি তোদের যে অঙ্কটা দিয়েছি, দেখ সেই অঙ্কে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাকে অঙ্কটায় জার্নাল করতে বলেছে, তারপরে লেজার করতে বলেছে। তো দেখতে পাচ্ছি এখানে দুজন পার্টনার সুমিত আর অরিজিৎ, ওরা ওদের প্রফিট শেয়ারিং রেশিও ভাগাভাগি করতো 2:1 রেশিওতে। ওদের ব্যালেন্স শিটটা বলেছে 31 মার্চ 2025 ওয়াজ অ্যাজ ফলোস। আর নিচে বলেছে ফার্মটা ডিজলভ হয়ে যাচ্ছে। তো ফার্মটা ডিজলভ হয়ে যাচ্ছে মানে ফার্মটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক পয়েন্ট নিচে রয়েছে, এখন দেখবার দরকার নেই আমার পয়েন্টগুলো। আমি তাহলে এখানে প্রথম দেখি যে কোনগুলো মানে রিয়েলি অ্যাসেট, যেমন দেখ বিল্ডিং, ইকুইপমেন্ট, স্টক, ডেটর্স। এখানে এটা ডেটর্সের প্রথম অঙ্কটা কি, ডেটর্সের একটা ভারী সুন্দর মানে আইটেম এখানে রয়েছে। কি কি
সেটা হচ্ছে যে সানডি ডেটার্স রয়েছে 50,000 আর প্রভিশন ফর ডাউটফুল ডেট রয়েছে 2,000। এর আগে আমরা অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট এরকম অঙ্ক দেখেছিলাম। 50,000 হচ্ছে গ্রস ডেটর্স আর 48,000 টাকা হচ্ছে নেট ডেটর্স। তা আমরা প্রথম গ্রস ডেটরটাই ভাবি। তাহলে ডেটর্স 50,000, ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে 50,000। এখানে না আমরা এই ক্যাশ অ্যাট ব্যাংকটাকে কনসিডার করব না, মানে অ্যাসেট হিসাবে আমরা ক্যাশ অ্যাট ব্যাংকে ক্লোজ করব না। প্রশ্ন উঠতে পারে কেন? তার কারণটা হচ্ছে যে আমরা যখন এটাকে ডিজলভ করছি, অর্থাৎ ব্যবসাটা যখন বন্ধ করছি, আরে ব্যবসাটা বন্ধ করতেও তো কিছু অর্থের দরকার হয়, সেই জন্যে ক্যাশ ইন হ্যান্ড অথবা ক্যাশ অ্যাট ব্যাংকটাকে আমরা হাতে রেখে দেবো, ওই জন্য ওটাকে আমরা ক্লোজ করব। আর নিচে প্রিলিমিনারি এক্সপেন্সেস, ওটা ফিকটিশিয়াস অ্যাসেটস, ওটা মানে ফিক্সড অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট নয়, ওই ব্যাপারটা আমরা একটু পরে আসছি। তাহলে প্রথম কি করব, এখানে কজন পার্টনার আছে? এখানে পার্টনার রয়েছে আমার গিয়ে সুমিত আর অরিজিৎ। তাহলে লিখতে পারি যে ইন দ্য বুকস অফ, জার্নালের ঘর টানবো, ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম বলে তার নিচে জার্নাল, জার্নালের ঘর যেমন দেখতে হয় তেমন টানলাম। আমি আর লিখলাম না ডেট পার্টিকুলার লেজার ফোলিও অ্যামাউন্ট রুপিস ডেবিট ক্রেডিট হলো। তো এই হওয়ার পর তাহলে আমি কি বললাম যে ফার্মটা কবে ডিজলভ হয়ে যাচ্ছে? 1 এপ্রিল 2025। তাহলে 2025 এপ্রিল মাসে 1 তারিখ কি বললাম? আমরা ব্যবসাটা প্রথমেই অ্যাসেটগুলো প্রথমে বন্ধ করে দেবো। কোনগুলো অ্যাসেট? বিল্ডিং ইকুইপমেন্টস। তাহলে টু বিল্ডিং অ্যাকাউন্ট, মানে আমার জার্নালটা কি? রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু সানড্রি অ্যাসেটস, মানে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং অ্যাকাউন্ট। কত টাকা? 3 লাখ টাকা। তারপরে হচ্ছে গিয়ে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা? 30,000 টাকা। টু ইকুইপমেন্ট অ্যাকাউন্ট 30,000 টাকা। ওটা 3 লাখ ছিল, আমি একটা শূন্য কম দিচ্ছি, 3 লাখ। টু স্টক অ্যাকাউন্ট 1,20,000। টু স্টক অ্যাকাউন্ট 1,20,000। তারপর টু সানড্রি ডেটার্স, গ্রস ডেটার্স নেব, টু সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট 50,000। তারপর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 50,000। হলো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানটাতে কি হচ্ছে? 50-50 1 লাখ, 1,20,000, মানে 2,20,000, 2,50,000 আর হচ্ছে গিয়ে 5,50,000। তাহলে 5,50,000 রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হলো। তাহলে দেখা যাচ্ছে যে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট। অ্যাসেটগুলো বন্ধ করছি, তার মানে কি? অ্যাসেটগুলো বন্ধ হচ্ছে মানে তো ভালো ব্যাপার কিছু হচ্ছে না, তার মানে 5,50,000 টাকা আমার ঝাড়ের খাতায়। তাহলে 5,50,000 টাকা ডেবিট। ন্যারেশন কি লিখবো? বিং দ্য ভ্যালু অফ অ্যাবাভ অ্যাসেটস, কি বললাম? বিং দ্য ভ্যালু অফ অ্যাবাভ অ্যাসেটস ক্লোজড অথবা ট্রান্সফার্ড। বিং দ্য ভ্যালু অফ অ্যাবাভ অ্যাসেটস ক্লোজড অথবা ট্রান্সফার্ড। তাহলে এই হলো আমার প্রথম জার্নাল।
তো বললাম যে অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে এই অঙ্কটাকে সলভ করবার জন্যে। তাহলে আমার এই প্রথম অ্যাসেট দিকে যে মানে ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট যেগুলো রয়েছে সেগুলোকে ক্লোজ করলাম। আপাতত এটুকুই, আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী ডিসকাশন নিয়ে ফিরে আসবো।